হ্যালো গাইস। তো গাইস দেখো আজকে কি বানাবো। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা। তো আজকে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে বানাবো শীতলপুর। তো শীতল চাটনি করে পুরো ভিডিওটা দেখো। মানে পুরো ভিডিওটা করতে পারবো না, একটু একটু করে দেখাবো। তো এতদিন চাল কুমড়ো পাতা দিয়ে খেয়েছি, আজকে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে পুর বানাবো। তো এখানে আসার পর, শ্বশুরবাড়ি আসার পর দুবার খেয়েছি। তো তখন আমি বানিয়েছি না, আজকে আমি বানাবো। তো এই যে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি আর মানে শীতল চাটনিটা করব। এই যে দেখো পেঁয়াজ আর এখানে হচ্ছে রসুন কুচি। এই যে পেঁয়াজ রসুন কুচি, একটু লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে শীতল একদম পেস্ট করে নিয়েছি, যাতে কাঁটাগুলো একদম পেস্ট হয়ে যায়। তো এই যে দেখো দিয়ে দিয়েছি শীতল, দিয়ে একটু নেড়েচেড়ে মানে শীতল চাটনিটা করে নিই, তারপর বানাবো। আর এই যে দেখো এইদিকে চলছে একদম মানে দুপুরের কাজ চলছে। তো এদিকে চা করছি, এইদিকে শীতল চাটনি করছি। তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এই যে দেখো এখানে ডালিম কেটে রেখেছি আর এখন আপেল কেটে নিচ্ছি, এইগুলো হচ্ছে বাবার জন্য। আর এদিকে একটু রান্না করছি, হলো এটাই একটু স্পেশাল খাবার, মানে এটাই আমি প্রথমবার বানাচ্ছি। কাঁঠাল বিচি দিয়ে আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি এটার মধ্যে। এটা হলো পাট শাক গিট্টু দিয়ে। এই যে দেখো আমার শাশুড়ি মা মানে রাত্রিটা গিট্টু করে রেখেছেন রান্না করার জন্য। তো দেখো মানে এটাই প্রথমবার রান্না করছি, জানি না কীরকম হবে। যেরকম শাশুড়ি মা বলছেন ঠিক ওইরকমই রান্না করছি। আর এইদিকে দেখো পুরের জন্য বেসন তৈরি করে রেখেছি। তো কমপ্লিট হয়ে গেছে পাট শাক গিট্টু রান্না। আর এইদিকে পুরটা চলছে, বানানো স্টার্ট করে দিয়েছি। তো দেখো পুরটা খেতে কিন্তু যেরকম দেখতে সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগে। এটা চাল কুমড়ো পাতা দিয়ে আগে মানে অনেকবারই বানিয়েছি, আমার বাবার বাড়িতে বানিয়েছি। আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে বানাচ্ছি। তো দেখো কীরকম করছি। এইরকম পাতা ঢুকিয়ে ফোল্ড করে তারপর বেসনে ডুবিয়ে দিয়ে দিলে হয়ে যায়। তো একবার ট্রাই করবে, কিন্তু খুবই টেস্ট লাগে। সবাই মানে সবাই খায় এগুলা। তো আজকে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে বানিয়েছি। চাল কুমড়ো পাতা না থাকলে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে হয়ে যায়। তো আমার কয়েকটা ভিডিও মানে দুই তিনটা হবে ভিডিও কপিরাইট এসে গেছে, জানি না কেন। ভিডিওটা এত কষ্ট করে করি আর এটাতে কেন কপিরাইট আসে জানি না। তো ডিলিট করে দিয়েছি ভিডিওগুলা। তো এই যে দেখো কমপ্লিট পুর বানানো। আর এইদিকে হচ্ছে আরেকটা, যে এটা হচ্ছে ডালের বড়া করে পটল আলু দিয়ে রান্না করেছি, এটাই খুব টেস্ট হয়েছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।